আমি যে নির্বাচিত হয়েছি তাদের পবিত্র ভোটে এই জনগণের জন্য খেদমত করার জন্য কথা দিয়েছি এবং কথা রাখবো। আশা করি তাদের যে দাবি দেওয়া, বিশেষ করে গ্যাস, যানজট, পয়েন্ট নিষ্কাশন, অলরেডি আমি পয়েন্ট নিষ্কাশনের কাজ স্টার্ট করেছি। যানজটের জন্য আমি 100 ভলেন্টিয়ার আমাদের এলাকায় ছেড়েছি, যানজটটা যেন স্বাভাবিক থাকে, কারণ রোজার মাস, এ কারণে আরো গুরুত্ব দিয়েছি। প্রশাসনও আমাদের সাথে আছে, ব্যবসায়ী বৃন্দরাও তাদের উদ্দেশ্যেও তারা 25 জন ভলেন্টিয়ার দিয়েছে আমাকে সহযোগিতা করার জন্য। এখন নকশাল রোড একটু আছে, ওখানে কাজ খুব বেশি, ওখানেও আমি আরেকটু চেষ্টা করতেছি যে আরেকটু যানজটটা যেন কমে যায়, কারণ এই ব্যবসায়ী এলাকা রাত্রে হলে, সন্ধ্যা হলে সব ট্রান্সপোর্টের গাড়িগুলো চলে আসে। কিছু জায়গায় গ্যাসের স্পিড বেড়েছে, আমি দেখি কতটুকু কি করতে পারি। জাতীয় সমস্যা তো চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া। গ্যাস ছাড়া আর কোন বিষয়টা যানজট, তারপরে হলো পয়েন্ট নিষ্কাশন, পানি উঠে যায়, বিভিন্ন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, সব বিষয়ে অলরেডি আমি মাইকিং করাচ্ছি। চাঁদাবাজ প্রতিদিন দেখবেন মাইক করতেছে আমার। আর কৃষকের ব্যাপারটা এটা নজরদারি দিয়ে রেখেছি, কারণ তারা তো ভালো ভালো ছেলে বিষয়ে করছে, ওদেরকে যদি ফিরিয়ে আনতে পারি ওদের ভবিষ্যতে ভালো হবে। তাদের জন্য তো বার্তা আমি অলরেডি দিয়েছি, আবার দিচ্ছি। সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত ব্যবসায়ী সংগঠনদের সাথে আলাপও করেছি, কালকেও আমি মিটিং করেছি, যানজটের ব্যাপারে মিটিং করেছি। আমি গত পরশুদিন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বসে ওনারাও ওনাদের ট্রাফিক দিয়েছে, আমি আমার কর্মী শ্রমিক দলের পক্ষ থেকে আমি অনেক ভলেন্টিয়ার নামিয়েছি, 100 মতন ভলেন্টিয়ার নামিয়েছি। আজকে যে চকবাজারের যারা ব্যবসায়ীরা বড় বাপের বলা ইফতার বাজার বসিয়েছে, চাকরি জিজ্ঞেস করেন চাঁদাবাজি আসছে কি, আপনি তাহলে বুঝতে পারবেন চাঁদাবাজ আমি নির্ণয় করতে পারবো কি পারবো।